শান্তি, ভোট, প্রাণ সব লুটের পরেও যে জায়গায় আপনি পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, আপনার এখনো আশ মিটছে না, তাই না? আর সেই আশ মেটাবার জন্য আপনার রক্ত লোলুপ চেহারার যে নেশা, সেই নেশাতে আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে জ্বালাতে চাইছেন, যেভাবে জামাতে ইসলামীরা বাংলাদেশের বা অন্যান্য উগ্রবাদী সংস্থা অন্যান্য জায়গায় ভারতবর্ষে দেশ জ্বালাতে চায়, মানুষকে জ্বালাতে চায়, মানুষকে খতম করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এই উগ্রবাদের স্বপ্নই থেকে যাবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কথায় কথায় নিজে বলে দিচ্ছেন যে বাংলাদেশের ভয় আমাকে দেখাবেন না। আমি আপনাকে সতর্ক করে দিয়ে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আপনাকে বাংলাদেশের ভয় দেখাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিজেই বাংলাদেশের ভয় পাচ্ছেন, কারণ আপনি প্রথমেই খেলা হবে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন, তারপর জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন, আর এখন আপনারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ, পশ্চিমবঙ্গের অরাজনৈতিক মানুষ, তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে আপনার নেশাতেই উদ্বুদ্ধ হয়ে একটু ইন্সপায়ার হয়ে আপনাকে বাংলাদেশের ঘটনা উপহার দিতে চাইছে। ভারতীয় জনতা পার্টি চাইছে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি 2021-এ আপনার পরাজয় হয়ে গিয়েছিল, ভোটে কারচুপি, আমাদের হাজার হাজার কর্মীকে মারা, খুন করা পুলিশের সাহায্য নিয়ে। আমরা যে কথা বলতাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আমরা যে কথা বলতাম পশ্চিমবঙ্গে মানুষের কোনো অধিকার নেই, আমাদের এই কথায় আমাদের 250-র উপরে কার্যকর্তাকে আপনারা খুন করেছেন, এবং আরজি করের ওই ডাক্তার বোনটার মতো ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু তকমা দিয়েছেন। ঠিক যেভাবে আমাদের 250 জন কার্যকর্তা ভাই দাদা তারা প্রাণ দিয়েছিল, ঘর দিয়েছিল, জীবিকা দিয়েছিল, সেদিন আমরা এই লড়াই আমাদের জন্য লড়িনি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই লড়েছিলাম। আমরা পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম কিভাবে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে, শিল্প, বাণিজ্য, রোজগার সব দিক থেকে আপনি শেষ করে দিয়েছেন, আর আপনাকে কেন্দ্রীয় অনুদানে বেঁচে থাকতে হয়। কিন্তু আপনি কেন্দ্রীয় অনুদানের কথা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের বলে দিচ্ছিল বলে আপনি আপনার পুলিশ এবং আপনার ক্রিমিনালদের দিয়ে খুন করিয়েছেন, এবং এই পুলিশকে দিয়ে ঠিক আরজি করের বোনটার মতো ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথে পোস্টমর্টম করিয়েছেন বা মামলা রুজু করিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মানুষ একটা ঘটনাও ভোলেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, এই আরজি করের ঘটনা ছিল সলতে, একটা বোমের যেমন সলতে থাকে, যে সলতে আপনি সিপিএম এর অপশাসনের সময় এই পুঞ্জীবিত বারুদকে সিঙ্গুর নন্দীগ্রামে সলতে দিয়ে জ্বালিয়েছিলেন, ঠিক তেমন এই আরজি করে সলতেতে অনেক বারুদ জমা হয়েছিল। আমরা কেউ ভুলিনি কয়েকদিন আগে ঘটে যাওয়া হাঁসখালির বোনটার কথা। সেই দিন আপনি কি বলেছিলেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিন আপনি আমাদের ওই বাচ্চা বোনটাকে সরকারি মঞ্চ থেকে অসম্মান করে বলেছিলেন, তার চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আপনার তৃণমূলের নেতার ছেলে ওই মেয়েটাকে অত্যাচার করে এবং ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গেই সম্ভব, কারণ পশ্চিমবঙ্গে আপনার রাজত্ব চলছে, চোরেদের রাজত্ব চলছে, আর চোরেরা ক্রিমিনালদের ভালোবাসে, তাই ক্রিমিনালরা এই কাজ করবে। পশ্চিমবঙ্গে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে, বাড়ির যারা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে আপনি ক্রাইমে উদ্বুদ্ধ করাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের নির্লজ্জ সেই মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যার জুড়ি মেলা ভার। আপনি নির্লজ্জভাবে মানুষের চাল, ডাল, রেশন, চাকরি, প্রাণ, জীবন যারা চুরি করে,
আপনি তাদের বীর বলেন। আপনার কাছে গরিব মানুষের চাল ডাল লুট করা ক্রিমিনাল অনুব্রত বীর। আপনার কাছে সন্দেশখালীর মা বোনেদের মান ইজ্জত আর গরিবের জমি লুট করা এই শেখ শাহজাহান বাঘের বাচ্চা। আপনার কাছে বোমবাদা ক্রিমিনাল শওকত মোল্লা বাঘের বাচ্চা। একের পর এক ক্রিমিনালকে আপনি বীর বলেছেন। সেই দেখে পশ্চিমবঙ্গে যারা ছুঁচো মারা মস্তান, যারা ঠুনকো মস্তান, তারা ঠিক করেছে যে আমরা তৃণমূল করব। হ্যাঁ, আমাদের দলটার নাম হবে তৃণমূল, কারণ আমাদের প্রত্যেককেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বীর উপাধি নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সোনার বাংলাকে ঘষতে 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 প্রথমে রূপোর বাংলা, তারপর পিতলের বাংলা, তারপর অ্যালুমিনিয়ামের বাংলা, তারপর এখন ঘষতে ঘষতে সেপটিকের বাংলা বানিয়ে দিয়েছেন। যার হাত পা পড়বে সে সেপটিক, আর তারপর আপনার চরণে, কারণ আপনার পা সরসর করছে, তাই আপনি ভুলভাল কথা বলছেন। স্টেজে উঠে নাচ নাগিরি নাচের মতো ঠস ঠস করে ছবল দেওয়ার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, জলনোড়া সাপের বিষ থাকে না। আপনি কেন, আপনার দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আপনার বিষ আর নেই। এত বিষ আপনি পশ্চিমবঙ্গের মানুষকে ছবল দিয়ে দিয়ে শেষ করেছেন। এখন আপনার ফোনা নাবাবার সময় হয়ে গেছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ ধর্ণা মঞ্চ থেকে আমাদের যে লাগাতার আন্দোলন, আরজি করের বোনের জন্য, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, এই চোর জোচ্চোর তৃণমূল এবং তার দল দাস চটিচাটা পুলিশ যাতে গণতন্ত্রের প্রতি সামান্য একটুখানি মানবিকতার নজর দেয়, সেই দিকে তাকিয়ে এবং বিচারের পদ্ধতি যাতে সুনির্দিষ্টভাবে হয় এবং কোথাও গাফিলতি না থাকে, দল মত নির্বিশেষে তৃণমূলের যে ক্রিমিনালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকোবার চেষ্টা করছেন, তদন্তকারী সংস্থাদের নিরপেক্ষভাবে তাদের হিড় হিড় করে টেনে পরিষ্কার তাদের গলাদের মধ্যে পাঠাবার জন্য আমরা সেই দিন প্রতীক্ষায় করছি। অনেকে বলছেন যে একটু সময় লাগবে। কেউ কেউ বলছেন যে ভাই আর কত সময় লাগবে, এত তাড়াতাড়ি। আমার তাদের উদ্দেশ্যে একটা লাইন না বলেই পাচ্ছি না যে যারা তাড়াহুড়ো করছে তাদের জন্য বলি, জলদি যারা চাইছো বিচার তারাও যেন প্রমাণ হাওয়া ধাঁ। জলদি যারা চাইছো বিচার তারাও যেন প্রমাণ লোপাট করলো যারা, জেনেও তো নাম বলছো না। জাস্টিস হয় প্রমাণ দিয়ে, প্রমাণ লোপাট দিনের দিন, সবটা জেনে নেকার মতন বাজিও না আর ম্যান্ডোলিন। ভাই ম্যাজিক তো নয়, লাগবে সময়। সব ক্রিমিনাল জোট বেঁধে সরকারি এই তরকারিতে দালাল যত ফোড়ন দে। এসব দেখে জ্বলছে যাদের নীল সাদা রং চটি পর, এসব শুনে জ্বলছে যাদের নীল সাদা রং চটি পর, যা কালীঘাট পুজো দিয়ে নবান্নেতে চাকরি কর। ধন্যবাদ।